চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যে গত 12 জুন 2023 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, এর কিন্তু প্রথম ধাপের পরীক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এখন এই যে অফিস সহায়ক 442 শূন্য পদে কিন্তু পরীক্ষা আগামী 22/8 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে ঢাকাতে। এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে একটা দ্বন্দ্বের মধ্যে আছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, একটু জানিয়ে দিন। আর এই পদের জন্য কোনো সাজেশন আছে কিনা সেটাও অবশ্যই জানিয়ে দেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন। অ্যান্ড পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং পরীক্ষার হলে এই যে আপনাদের এডমিট কার্ড ব্যতীত আর কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে কিন্তু 442 শূন্য পদের নিয়োগ প্রচুর। আপনাদের কপাল ভালো যে এটা পূর্ণ নিয়োগ দেয় না, একটা পূর্ণ নিয়োগের সম্ভাবনা ছিল, পূর্ণ নিয়োগ দিলে আরো প্রচুর অ্যাপ্লাই পড়তো। এখন যেহেতু পরীক্ষা এখানে শুধুমাত্র এখানে পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ। আবারও বলে দিই, অনেকে জানতে চাচ্ছেন যে লিখিত হবে না এমসিকিউ হবে। এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে সরাসরি মৌখিক পরীক্ষা হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আবারও বলে দিচ্ছি, পরীক্ষা হবে 22/8/2025 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা। বিষয়টা বুঝছেন? অলরেডি কিন্তু এসএমএস আপনারা পেয়ে যাবেন, কিছুদিনের মধ্যে এসএমএস পেয়ে যাবেন। অনেকের এসএমএস আসা শুরু করছে, এসএমএস কিন্তু পেয়ে যাবেন, তারপর এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক 2025-এর আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, তার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। আর এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারবেন না, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব। এখন অনেকের একটা বিষয় বস্তু হলো, ভাই এই যে আপনারা সকলে বলতেছেন, আমাকে যে জিজ্ঞেস করতেছেন ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা, বা এখানে আপনারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তাদের আমি একটু বলে দিতে চাই, এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এটা আবারও বলতেছি ভাই, এটা উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আমি আপনাদের যেমন বুঝাই, যেমন একটা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, যেমন নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে দেখবেন বিআইডব্লিউটিসি, টিগিআই ইত্যাদি ইত্যাদি এরকম থাকে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আন্ডারে এক একটা থাকে। এই যে পরমাণু শক্তি একটা নিয়োগ দিছে, এটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। বস্ত্র অধিদপ্তর, এটা কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে। এরকম কিন্তু একটা মন্ত্রণালয়ের অধীনে অনেক কয়টা প্রতিষ্ঠান কিন্তু থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইখানে এডমিট কার্ড পরীক্ষার তো এইখানে এডমিট কার্ড তো নিতেই হবে, তারপরও কিন্তু আপনাদের এখানে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, নিজস্ব জাতীয় ভোটার আইডি কার্ড কিন্তু পরীক্ষার হলে কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আগামী 22 তারিখ পরীক্ষা, তাই ভালোভাবে এখনই প্রিপারেশন প্রস্তুতি নেন। আর যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আসসালামু আলাইকুম।